আসসালামু আলাইকুম। আজকে আমি ইলেকট্রিক্যাল তৃতীয় পর্ব ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায় আমাদের আছে পাওয়ার ইলেকট্রনিক্স এবং পাওয়ার ডায়োড নিয়ে। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, পাওয়ার ইলেকট্রনিক্সটা কি? পাওয়ার ইলেকট্রনিক্সের সংজ্ঞাটা যদি এখানে আমরা একটু লিখে রাখছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এমন একটি শাখা যেখানে বিদ্যুৎ শক্তির রূপান্তর ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝতেছি যে এমন একটা শাখা যেখানে কি বিদ্যুৎ শক্তির যে কোনো শক্তির বৈদ্যুতিক শক্তির কি রূপান্তর এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়ে থাকবে। যেমন ধরো যে ডিসি একটা পাওয়ার থেকে আমরা এসি পাওয়ারে রূপান্তর করব, ডিসি থেকে এসিতে রূপান্তর করব। হ্যাঁ, এটা একটা রূপান্তর হইল। তারপরে দেখো এখানে বলা আছে কি রূপান্তর এবং নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝতেছি? ধরে নাও যে আমাদের 12 ওয়াট আছে, এই ওয়াটে আমরা নিয়ন্ত্রণ করে 8 ওয়াটে রূপান্তর করলাম। দেখো তাইলে বলা হয়েছে যে যেই শাখায় বিদ্যুৎ শক্তির রূপান্তর এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে সেটা আমাদের কি পাওয়ার ইলেকট্রনিক্স। মানে কি যে আমরা রূপান্তর করতে পারবো এবং নিয়ন্ত্রণও করতে পারবো, দুইটা কাজই করতে পারবো পাওয়ার ইলেকট্রনিক্সে। আশা করি তোমরা এই সংজ্ঞাটা ক্লিয়ারলি বুঝতে পারছো, নিয়ন্ত্রণ এবং রূপান্তর বিষয়টা। আচ্ছা, তাহলে পাওয়ার ইলেকট্রনিক্সের কাজগুলো কি হতে পারে? রূপান্তর। হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্সের কাজগুলো দেখো রূপান্তর, নিয়ন্ত্রণ, দেখো তাহলে পাওয়ার ইলেকট্রনিক্সের তিনটা কাজ হতে পারে: রূপান্তর করবে, নিয়ন্ত্রণ করবে এবং পরিচালন করে থাকবে বা সঞ্চালন করে থাকবে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি পাওয়ার নিলা, যে এই যে রূপান্তর করে নিলা, এটাও তো একটা সঞ্চালন হইলো, তাই না? পাওয়ার ইলেকট্রনিক্সের দ্বারা তুমি তিনটা কাজ করবা। এটা কি রূপান্তর, নিয়ন্ত্রণ এবং কি পরিচালন বা সঞ্চালন করে থাকবা। পাওয়ার ইলেকট্রনিক্সের কাজ সংজ্ঞা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা আসো, পাওয়ার ইলেকট্রনিক্সের ব্লক ডায়াগ্রামটা আমরা একটু দেখি। পাওয়ার ইলেকট্রনিক্স ব্লক ডায়াগ্রাম কিভাবে পাওয়ার ইলেকট্রনিক্স কাজ করে। প্রথমে আমাদের মেইন পাওয়ার সোর্স, এটা আমাদের পাওয়ার সোর্স, মেইন পাওয়ার সোর্স। এই মেইন পাওয়ার সোর্স মানে এই পাওয়ারটা তুমি কোথায় রূপান্তর দিয়ে দিবা? পাওয়ার ইলেকট্রনিক সার্কিটে দিয়ে দিবা। মানে তুমি কি এটা কি করতেছো, নিতেছো একটা থেকে আরেকটা পাওয়ারে নিতেছো, যে এটা হলো আমাদের মেইন পাওয়ার। ওই পাওয়ারটা আমরা পাওয়ার ইলেকট্রনিক সার্কিটে প্রথমে দিয়ে দিব। পাওয়ার ইলেকট্রনিক সার্কিট থেকে সেটা রূপান্তর, নিয়ন্ত্রণ এবং সঞ্চালন পরিচালন যা হওয়ার সব এখানে আমাদের হবে। এই পাওয়ার ইলেকট্রনিক্সের দ্বারা তুমি কি মেইন পাওয়ারটারে রূপান্তর করবা এবং নিয়ন্ত্রণ করবা, তারপর তুমি লোডে পাঠিয়ে দিবা। ধরে নাও এই লোডটা আমাদের ইন্ডাকশন মোটর, তুমি পাওয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে কোনো একটা পাওয়ার ইন্ডাকশন মোটরে পাঠাইছো, কিন্তু কোনো একটা কারণে অনাকাঙ্ক্ষিত বশত এইখানে আমাদের কোনো একটা ত্রুটি হয়েছে। যদি ত্রুটি হয় তাহলে আমাদের অবশ্যই ইন্ডাকশন মোটরে এখানে আমাদের কারেন্টের মান কমে যাবে। যদি কোনো ত্রুটি লক্ষণ করা যায় যে কারেন্টের মানটা কমে যেতে পারে, ধরো এটা যদি ইন্ডাকশন মোটর হয়, এটা যদি ইন্ডাকশন মোটর হয়, কোন একটা ত্রুটির জন্য আমাদের এই ইন্ডাকশন মোটর কোন একটা ত্রুটি হয়েছে, সেই ত্রুটির জন্য আমাদের কারেন্টটা কমে যাবে। যেমন ধরো আমাদের যদি টার্গেট থাকতো যে আমরা এই লোডে 5 এম্পিয়ার কারেন্ট দিব, কিন্তু ত্রুটির কারণে দেখা যাচ্ছে 3 এম্পিয়ার কারেন্ট আসছে লোডে। তাহলে দেখো এই যে আমাদের ত্রুটির জন্য কারেন্টটা তো কমে গেল, এতে কিন্তু আমাদের মোটরের ঘূর্ণন স্পিডও কমে যাবে। সেজন্য দেখো এই লোড আবার ফিডব্যাক একটা সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল ইউনিটে সে পাঠিয়ে দিবে। যে দেখো ফিডব্যাক সিগন্যালটা এমন, এখানে একটা সেন্সর, ধরে নাও এখানে একটা সেন্সর আছে, এই লোড থেকে সেন্সরের মাধ্যমে কন্ট্রোল ইউনিটে পাঠানো হয়েছে যে আমার এখানে লোডে যতটুকু প্রয়োজন ততটুকু আমি পাচ্ছি না। কন্ট্রোল ইউনিটে কমান্ড, কমান্ড মানে এখানে তোমার একটা ডাটা দেওয়া থাকবে, ডাটা এন্ট্রি করা থাকবে যে আমাদের 5 এম্পিয়ার কারেন্ট দরকার, এত ভোল্ট দরকার, সব এরকম একটা ডাটা দেওয়া থাকবে। তো কমান্ডে যেই ডাটা দেওয়া এবং ফিডব্যাক সিগন্যালের মাধ্যমে এই সেন্সরের মাধ্যমে যেই মানটা পাইলা, এই দুইটা মানে তুলনা করবে কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট কমান্ড এবং ফিডব্যাক সিগন্যাল এই দুইটার মধ্যে তুলনা করে দেখবে যে কি তফাৎ আছে। এই তফাৎটা ডিজিটাল সার্কিটের মাধ্যমে পাওয়ার ইলেকট্রনিক্সে প্রেরণ করবে, যে যেটুকু আমাদের কম পাওয়া গেছে, যে তফাৎ যেটুকু পাওয়া গেছে, সেটা আবার পুনরায় প্রেরণ করার জন্য পাওয়ার ইলেকট্রনিক সার্কিটকে নির্দেশ দিবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের ব্লক ডায়াগ্রামটা কিভাবে কাজ করবে। মেইন পাওয়ার সোর্স, মেইন পাওয়ার সোর্স থেকে পাওয়ার ইলেকট্রনিক্সে আসবে, পাওয়ার ইলেকট্রনিক্স থেকে কোথায় যাবে? লোডে যাবে। এখন লোডে যদি কোনো ত্রুটিজনিত কারণে
আমাদের মানের কোনো ত্রুটি বা কম বেশি হয়ে থাকে, সেটা ফিডব্যাক সিগন্যাল, এখানে একটা সেন্সর থাকবে, সেই ফিডব্যাক সিগন্যালের মাধ্যমে আমরা কোথায় কন্ট্রোল ইউনিটে পাঠাবো। কন্ট্রোল ইউনিট কমান্ডের মান এবং ফিডব্যাকের মান এই দুইটা মানের মধ্যে তুলনা করবে। তুলনা করার পর সেই যে তফাৎটা পাওয়া যাবে, যে মানের কম বা বেশি পাওয়া যাবে, সেটা ডিজিটাল সার্কিটের মাধ্যমে পার ইলেকট্রনিক্সে পাঠানো হবে। পার ইলেকট্রনিক্সকে নির্দেশ দেবে সেই কম মানটুকু বা সেই বেশি মানটুকু বা যতটুকু আমাদের আবার পুনরায় প্রেরণ করা প্রয়োজন, সেটা আবার প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করবে। আশা করি তোমরা এই ব্লক ডায়াগ্রামটা বুঝতে পারছো।